বসে থাকে এরকম পূর্বধলা উপজেলা ভাই ঠিক আছে পূর্বধলা উপজেলা সিনিয়র পারসন জেলা থেকে আসছি আমরা আছি আমি রাজনৈতিক নেতৃবৃন্দ মুক্তিযোদ্ধা স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষকবৃন্দ এবং সাংবাদিকবৃন্দ আলেম উলামা এবং ইমাম মুয়াজ্জিন সহ ব্যবসায়ী বৃন্দ এবং সর্বস্তরের জনগণের সম্মানে আজকে আমি সহ বিএনপিকে ইফতার মাহফিল আয়োজন করা হয়েছে। আপনারা আমাদের ডাকে সাড়া দেওয়ার জন্য আমি ব্যক্তিগতভাবে কৃতজ্ঞ এবং আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি। আমি শুধু ইফতার মাহফিলে একটি কথাই বলবো, অনেক লড়াই উত্তরাই পাড়িয়ে অনেক ত্যাগের বিনিময়ে বাংলাদেশের মানুষ আজকে বিএনপিকে ক্ষমতা এনেছে। আমি আপনাদেরকে বিশেষ করে আমি যাদের সম্মানে ইফতার আয়োজন করেছি আপনাদের কাছে আমার উদাত্ত আহ্বান, আপনারা বিএনপিকে সহযোগিতা করুন এবং তারেক রহমান যে ঘোষণা দিয়েছেন যে উনি এক নতুন বাংলাদেশ গঠন করতে চান, আমি আপনাদেরকে গতকালকে আপনারা হয়তো এনে যারা আছেন আপনারা শুনেছেন তারেক রহমানের বক্তব্য। সংসদে এ পর্যন্ত যত প্রধানমন্ত্রী ভাষণ দিয়েছেন বলেছেন যে দল থেকে প্রধানমন্ত্রী যে দলের পক্ষ থেকে উনি কথা বলেছেন। কালকে আপনারা স্পষ্ট একটি জিনিস শুনেছেন, তারেক রহমান উনি ওনার বক্তব্যে বলেছেন আমি যেমন বিএনপি থেকে প্রতিনিধিত্ব করছি, সবচেয়ে বড় কথা আমি বাংলাদেশের মানুষ এবং জনগণের পক্ষ থেকে প্রতিনিধিত্ব করছি। তাই আমাদের প্রধানমন্ত্রী উনি চাই ওনার নতুন বাংলাদেশ গঠনের লক্ষ্যে আপনারা ওনাকে পরামর্শ দেন, কথা বলেন। পরামর্শ বা সহযোগিতার একটি বিষয়, যদি পূর্বধলায় আপনারা তারেক রহমানের সহযোগিতা করতে চান আপনাদের কাছে আমি অনুরোধ করব পূর্বধলায় যারা অন্যায় করে তাদের নাম সহ সব প্রকাশ করেন। পূর্বধলা যারা অন্যায় করে তাদের নাম প্রকাশ করেন। পূর্বধলা যারা জুলুম করে চাঁদাবাজি করে তাদের নাম প্রকাশ করেন। পূর্বধলায় যারা মানুষকে হয়রানি করে তাদেরকে নাম প্রকাশ করুন। সে যেই হোক, সে বিএনপি দল করুক বা অন্য দল করুক, যেই হোক তাদের নাম উন্মোচন করুন। বিশেষ করে আমি সাংবাদিক ভাইদের বলবো আপনারা আপনাদের কলম চালিয়ে যান। আমি সহ বিএনপি নেতৃবৃন্দ আপনাদের সাথে আছে। যে জায়গায় অন্যায় দেখবেন, যে জায়গায় খারাপ কিছু দেখবেন, এটাই হলো এই প্রকাশটা হলো তারেক রহমানের সহযোগিতা। আর আমি আপনাদেরকে অনুরোধ করব আজকে পূর্বধলা সে সবচেয়ে ভয়ঙ্কর যে পরিবেশ সৃষ্টি হচ্ছে, ভয়ঙ্কর দিকে যাচ্ছে। এ মাদকের ব্যবসা শুরু হয়েছে এবং পূর্বধলা যেহেতু বা পূর্বধলা পাশের থানাগুলা সীমান্তবর্তী এলাকা, এখানে যেভাবে স্মাগলিং শুরু হয়েছে, যেভাবে যারা পূর্বধলার মানুষ অন্যায়ভাবে এই স্মাগলিং এর সাথে জড়িত হয়ে আমার কমল মতে ছোট ভাইদের জড়াচ্ছেন, তাদের কিন্তু আইনের আওতায় আনা হবে। আমরা বিএনপি যারা নেতৃবৃন্দ সবাই আমরা আইন প্রয়োগকারী সংস্থাদের কথা বলছি, যারা এই সরে জড়াচ্ছে এবং সাধারণ ছোট মানুষদের এবং ছাত্রদেরকে এবং সাধারণ লোকজনদের এই বিষয়ে জড়াচ্ছেন, তাদের কিন্তু আমরা আইনে আওতায় আনবো। এবং এটা আমি সাংবাদিকদের কাছে অনুরোধ করবো আপনারা এগুলো প্রকাশ করেন, আমাদেরকে সহযোগিতা করেন। বিশেষ করে আমি শিক্ষকবৃন্দ আছেন এবং ব্যবসায়ীরা আছেন, আপনারা সাথে কোন রকম অবিচার অন্যায়, বিশেষ করে ব্যবসায়ীরা আপনাদের উপর যদি জুলুম হয়, আপনাদের কাছে জুলুম হয় আপনারা প্রকাশ করুন, আমরা আপনাদের পাশে দাঁড়াবো। আর আমি আপনাদেরকে একটি বিশেষ কথা বলে দিতে চাই, তারেক রহমান যে রাজনীতি শুরু করেছে আমার দরকার নেই বা বিএনপির লোক দরকার নেই, উনি আপনাদের সাথে যোগাযোগের ব্যবস্থা করতেছে। ঈদের পরে দেখেন রাজনীতি কোন দিকে যায়। সুতরাং যারা বিএনপি আমরা করি, যদি ভালো কাজ করতে চাই আমরা বিএনপি করতে পারবো। হ্যাঁ, সবাই দীর্ঘদিন অনেক আন্দোলন সংগ্রামের পর, অনেক কষ্টের পর, অনেক ত্যাগ তিতিক্ষার পর বিএনপি ক্ষমতায় বাংলাদেশের মানুষ এনেছে।
তাই বলে মানুষের উপর অন্যায় করবে, হয়রানি করবে, এইগুলা বিএনপি চেয়ারপারসন বর্তমান প্রধানমন্ত্রী বরদাস্ত করবে না। ব্যবসা করবেন, মানুষকে সহযোগিতা করবেন, প্রয়োজন পড়ে মানুষের সহযোগিতা নেবেন। তাই আমি আমাদের আজকে যে শ্রেণী পেশার মানুষের সাথে আমি কথা বলছিলাম, তাদেরকে আহ্বান জানাচ্ছি আজকে ইফতারের জন্য। আপনাদের কাছে আমি অনুরোধ করছি, আপনারা বিএনপির পাশে দাঁড়ান, তারেক রহমানের পাশে দাঁড়ান। যে বিষয়গুলো আপনাদেরকে উল্লেখ করছি, এইগুলো যদি আপনারা নিয়ে কথা বলেন, প্রকাশ করেন, তাহলেই বিএনপির পাশে থাকা, তারেক রহমানের পাশে থাকা। বিশেষভাবে বলতে চাই, আপনারা যারা বিএনপি আমরা করি, আপনাদের মনে রাখতে হবে একটি দুঃখজনকভাবে আমরা এই আসনে হেরেছি। এই আমাদের অনভিজ্ঞতার কারণে সামনে আরো নির্বাচন আছে। যারা নির্বাচন করতে চান তাদেরকে বলে দিতে চাই, আপনাদের মাথায় রাখতে হবে জনগণ হলো সর্বশক্তির মালিক। জনগণের পাশে যান, জনগণের পাশে দাঁড়ান, জনগণকে সহযোগিতা করেন, জনগণের উপর কোনো অন্যায় করবেন না। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। বাংলাদেশের জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান অমর হোক, আমাদের প্রাণপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া অমর হোক, তারেক রহমান জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।